চাঁদটা দেখতে পেয়ে যাবে। যারা তোমরা ইচ্ছা করবে কি কুরবানি করার যারা তোমরা ইচ্ছা করবে, তাই তোমরা এক কাজ করো। কি করো? যে তোমরা তোমাদের চুল এবং নখগুলোকে কাটা থেকে বিরত থাকো। কি থাকো? বিরত থাকো। নখ এবং চুল কাটা থেকে বিরত থাকো। যারা কুরবানি করার ইচ্ছা করেছো তোমরা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে যারা কুরবানি করে না তারাও চাইলে নখ চুল কাটা থেকে বিরত থাকতে পারে এই 9টা দিন। তাহলে কুরবানি করার পর বা ঈদের সালাতের পর যারা কুরবানি করবে না তারা ঈদের সালাতের পর, যারা কুরবানি করবে কুরবানি করার পর, এগুলো যদি মন্ডন করে কাটে তো এর জন্য অনেক সওয়াব রয়েছে। এটা একটা এই 10 দিনের যে আমল, এই আমলের মধ্যে একটা আমল। অতএব আমরা যারা কুরবানির ইরাদা করেছি অবশ্যই এই 9টা দিন এইগুলো কাটা থেকে আমরা পরেজ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানির তাৎপর্য এবং এই 10 দিনের যে আমল, এই আমলগুলো সঠিকভাবে বুঝে সুঝে হাদিস ও কোরআন মোতাবেক রাসূলের পদ্ধতি প্রসেস অনুপাতে আমাদের করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।